হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হবে হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো ফার্স্ট অফ অল ডেফিনেশন দিয়ে নিই। এ লিনিয়ার ইকুয়েশন, এ লিনিয়ার অর্ডার differential equation of order n in the dependent variable y and the independent variable x is an equation that is in or can be expressed in the form. Which form? A0 x dn y divided by dx n plus a1 x dn plus 1 y divided by d minus 1 d x to the power n minus 1 plus a n minus 1 x dy dx plus a n x y equal f of x. সো যদি একটা এক্সাম্পল দেই, x square d square y divided by dx square minus 3x dy dx plus 5y. সো এটা কি? এটা হলো একটা লিনিয়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, সো লিনিয়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আবার দুই প্রকার। আজকে যেটা নিয়ে আলোচনা করব, হোমোজেনিয়াস অ্যান্ড নন হোমোজেনিয়াস। সো লিনিয়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কয় প্রকার? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হোমোজেনিয়াস, আরেকটা হইল নন হোমোজেনিয়াস। সো একটা হোমোজেনিয়াস আর একটা নন হোমোজেনিয়াসের উদাহরণ দেই। যেটা হোমোজেনিয়াস হবে, হোমোজেনিয়াসের একটা এক্সাম্পল যদি দিই, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস 5y ইকুয়াল 0। সো এইখানে এফ অফ এক্স ইকুয়াল কি? এফ অফ এক্স ইকুয়াল 0। সো এফ অফ এক্স ইকুয়াল যদি 0 হয়, সো এটা একটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। অ্যান্ড একটা নন হোমোজেনিয়াস যদি দেখি, সো নন যদি দেখি তাহলে এক্স স্কোয়ার ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স কিউব মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইনভার্স এক্স প্লাস 1। সো এইখানে আমাদের এফ অফ এক্সটা কি হবে বোঝা যাচ্ছে, টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। সো এইটা হইল নন হোমোজেনিয়াস, কজ এফ অফ এক্স ইকুয়াল 0 না। ওকে, সো এখন আমরা দেখব আরেকটা ইকুয়েশন দেখি আমরা। এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 4x dy dx প্লাস 3y ইকুয়াল 0। এইটা একটা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন।
সো এইখানে এই যে 4, এটা কি একটা কোএফিসিয়েন্ট এন্ড ওকে, আরেকটা ইকুয়েশন লিখি তারপরে। আরেকটা ইকুয়েশন লাইক 3 ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই dx square minus 2 dy dx plus 5y equal 0. সো এখানে dy dx এর কোএফিসিয়েন্ট কে 4 আর এইখানে 2। সো এই যে 4x এইটা কি একটা ভেরিয়েবল, সো এটাকে বলবো আমরা ভেরিয়েবল coefficient and this one is constant coefficient. Constant coefficient. ওকে, সো এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হবে লিনিয়ার। ওকে, এই টপিকের নাম লিখি লিনিয়ার homogeneous with constant coefficients. সো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হবে ফার্স্ট অফ অল লিনিয়ার হবে, হোমোজেনিয়াস হবে এন্ড কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হবে। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কি এই ধরনের কোএফিসিয়েন্ট 2 3 4 যে কোনো কিছু ন্যাচারাল নাম্বার এগুলো থাকবে, কনস্ট্যান্ট থাকবে, নট লাইক দিস ইজ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। এখন যেটা নিয়ে দেখবো সেটা হলো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। সো ফার্স্ট অফ অল একটা এক্সাম্পল দেখি। ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল 0। সো এইখানে এর একটা সলিউশন কি হতে পারে, লাইক ইফ y equal sin x is a solution, তাহলে কি হতে পারে dy dx equal cos x, এটাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যাবে। সো d স্কোয়ার y dx স্কোয়ার ইকুয়াল মাইনাস sin x। সো এইখানে আবার দেখা যাচ্ছে যে y equal cos x is also a solution, is a solution. সো এখানে দুইটাই সলিউশন হতে পারে। সো sin x y equal sin x y equal cos x, সেক্ষেত্রে কি হবে আমরা যদি এটা আবার ডিফারেন্সিয়েট করি dy dx equal minus sin x d square y dx square equal minus cos x. তাহলে উপরে কয়টা সলিউশন দেখলাম, দুইটা, যে y equal sin x একটা সলিউশন, y equal cos x একটা সলিউশন। সো বোথ ক্যান বি সলিউশন। তাহলে y সলিউশনটা আসলে কি হবে, দুইটাই সলিউশন হতে পারে। এখানে y equal sin x হতে পারে, y equal cos x হতে পারে। সো যেহেতু দুইটাই সলিউশন, এই দুইটার কম্বিনেশন একটা সলিউশন, both of them and their combination is also a solution। তাহলে সলিউশনটা কি হবে y equal sin x plus cos x। এখন এর সামনে একটা কনস্ট্যান্ট থাকবে c1, এর সামনে একটা কনস্ট্যান্ট থাকবে c2 is the solution of the equation। সো এখানে c1 আর c2টা কি আরেকবার ডিফাইন করে দিই। c1 and c2 এই দুটো কি, এই দুটো হলো আমাদের কনস্ট্যান্ট, নট ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, এটা হলো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ওকে, আরেকটা ম্যাথ দেখি। y equal e to the power minus x। সো একে যদি dy dx করা হয় কি পাওয়া যাবে, মাইনাস e to the power minus x। অ্যাগেইন যদি ডিফারেন্সিয়েট করা হয় কি পাওয়া যাবে, e to the power minus x। আবার যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি পাওয়া যাবে, মাইনাস e to the power minus x। ওকে, ও সরি, আই ডিডন্ট রাইট দ্য ইকুয়েশন। সো ইকুয়েশনটা আগে দেই, সলিউশন করা শুরু করছি, ইকুয়েশনটা দেইনি। Let me give you the equation. The equation was
d cube y by dx cube minus 2 dy divided by dx square minus dy dx plus 2y equal 0. So this is our equation. So কি হইছে y equal e to the power x, e to the power inverse x, then আমরা এটা অ্যাজিউম করে নিছি y equal e to the power inverse x। এখন আরো কিছু দেওয়া হবে y equal e to the power inverse x, দেন এটা ডিফারেন্সিয়েট করে পাওয়া গেছে ফার্স্ট টাইম করা হয়েছে, করার পর কি পাওয়া গেছে মাইনাস e to the power inverse x, দেন d স্কয়ার y dx স্কয়ার, এটা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করার পর পাওয়া গেছে e to the power inverse x, এন্ড এটার জন্য আবার থার্ড টাইম ডিফারেন্সিয়েট করে পাওয়া গেছে ইনভার্স মাইনাস e to the power minus x। তাহলে আমরা কয়টা সলিউশন পেলাম এখানে? তিনটা, রাইট? এখন সবগুলোকে জায়গা মতো বসাই। সো প্রথমে কি, প্রথমে আছে d কিউব y dx কিউব। সো d কিউব y dx কিউবের রেজাল্ট কোনটা পাইছি? মাইনাস e ইনভার্স x। দেন এটার জন্য কি পাইছি? একটা 2 তো থাকবেই, এটা 2 থাকবে, নোটেশন কি হবে? সো এর জন্য একটা মাইনাস আসবে, এবং এটার জন্য কি পাইছি? e টু দি পাওয়ার ইনভার্স x, দেন এটা বসাবো। সো এটার ভ্যালু কত? মাইনাস ই ইনভার্স এক্স। সো মাইনাসে মাইনাসে প্লাস ই ইনভার্স এক্স, তারপরে প্লাস 2y, y এর ভ্যালু কত? y এর ভ্যালু হলো ই ইনভার্স এক্স। সো প্লাস 2 ই ইনভার্স এক্স ইকুয়াল 0। সো এখান থেকে কি পেলাম? আমরা দেখতে পাচ্ছি যে y ইকুয়াল ই ইনভার্স এক্স ইজ আ সলিউশন, তারপরে আর কি দেখলাম? y ইকুয়াল e to the power x and y equal e to the power 2x are also the solution। তাহলে y এর সলিউশন কি হবে? y equal c1 e to the power x plus c2 e to the power inverse x plus c3 e to the power 2x is the solution। তাহলে দেখি আরেকবার কি কি পাইলাম। এটা একটা সলিউশন ছিল, y equal e to the power x একটা ছিল, y equal e to the power minus 2x একটা সলিউশন ছিল। সো আমাদের আলটিমেট সলিউশনটা কি? y equal c1 একটা কনস্ট্যান্ট, c2 একটা কনস্ট্যান্ট, c3 একটা কনস্ট্যান্ট, এন্ড এই সলিউশনগুলো। ওকে, ওকে, আমরা আরেকটা দেখি, একটা সলিউশন করি। এবার একটু সলিউশন প্রসেসটা দেখাবো একবার। রাইট, আরেকটা ইকুয়েশন নেই। কোশ্চেন আসবে এরকম, কনসিডার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার মাইনাস 3 dy dx প্লাস 2y ইকুয়াল 0। সো ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমাদের এই ইকুয়েশনগুলোর করেসপন্ডিং যে অক্সিলারি ইকুয়েশন আছে না, ওডি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো আগে নিয়ে নিতে। সো এর জন্য কি হবে? এম স্কোয়ার। এর জন্য কি হবে? লাইক এম। সো এখানে কি হবে? কিছু না, 1, কিছুই নাই। সো এটা আলটিমেটলি কি হবে? 3a, আর ওইটা জাস্ট ওয়াই এর জন্য কি? ওয়াই তো কিছু নাই, 1, সো 2 আসবে এখান থেকে। সো আগে লিখতে হবে যে দ্য corresponding auxiliary equation of the above ordinary differential equation ODE is কি কি? ফার্স্ট দেখলাম এটা m স্কয়ার, সো m স্কয়ার, দেন মাইনাস আছে মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0। সো এটাকে আগে সলভ, এখান থেকে কি আসবে? m স্কয়ার মাইনাস
2m minus m plus 2 equals 0. ছোটবেলার ম্যাথ, m কমন নিলে m minus 2 minus কমন নিলে m minus 2 equals 0. So m minus 2 কমন নিলে m minus 1 থাকে equals 0, and then m minus 2 equals 0 or m minus 1 equal, so এখান থেকে m equal to, এখান থেকে m equal 1. তাহলে m এর কয়টা ভ্যালু? এর দুটো ভ্যালু। সো ওদের m equal 1, দুটো ভ্যালু আসতেছে। সো therefore y equal কি হবে? সলিউশনটা কি হবে? c1 e to the power x plus c2 e to the power, এটার কারণে x, এটার কারণে 2x is the solution. যদি আমাদের এই যে m, আচ্ছা এখান থেকে একটু বুঝাই, যদি m এর রেজাল্টগুলো এরকম আসছে, m গুলো আসতো m1, তারপরে m2, m3, তাহলে আমাদের ইকুয়েশনটা আসলে কি? আমাদের ইকুয়েশনটা হলো এই ফার্স্টের m এর জন্য কি হতো? e টু দি পাওয়ার m1x, আবার m2 এর জন্য কি হতো? e টু দি পাওয়ার m2x, আবার সেম এটার জন্য কি হতো? m3x। ওকে, আবার যদি এমন কিছু হয় যে m ইকুয়াল -3, তাহলে কি হবে? e টু দি পাওয়ার -3x, e টু দি পাওয়ার -3x। ওকে, এখন আমরা কিছু জিনিস দেখবো আরো, নেচার অফ রুটসের কিছু নেচার দেখি। নেচার অফ রুটস, সো রুটসের কিছু আগে নেচার দেখি। ফার্স্ট নেচার কি হবে? রুটস রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। রুটস যদি রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হয়, লাইক m1, m2, m3, তাহলে সলিউশন কি হবে? y ইকুয়াল c1 কনস্ট্যান্ট, দেন e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x প্লাস c3 e টু দি পাওয়ার m3x। এখন আরেকটা, নাম্বার 2, রুটস যদি রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, যদি ইকুয়াল হয়, লাইক দুইটাই m m m, তাহলে অ্যান্সার কি হবে? y ইকুয়াল c1 প্লাস c2x ইন্টু e টু দি পাওয়ার mx। আবার আমাদের রুটস যদি ইমাজিনারি হয়, ইমাজিনারি অর কমপ্লেক্স হয়, তাহলে কি হবে? তাহলে যেমন m ইকুয়াল a প্লাস মাইনাস ib, আবার m কি, এটা একটা এক্সাম্পল, 2 প্লাস মাইনাস 3i, তাহলে এইটার সলিউশনটা কেমন হবে? y ইকুয়াল e টু দি পাওয়ার ax c1 sin bx প্লাস c2 cos bx। সো আমাদের উপরের এক্সাম্পল অনুযায়ী যেটা হবে, উপরের এক্সাম্পল আমরা কি করছিলাম, এখানে কি হবে? y ইকুয়াল কি হবে? y ইকুয়াল কি হবে? আমাদের a কি দিছি? 2, সো e টু দি পাওয়ার 2x, দেন c1 sin, আমাদের b কত? b হইল 3x প্লাস c2 cos সেম bx, সো 3x, এটা হবে সলিউশন। এখন আরেকটা দেখি, লাইক আমাদের রুটস আসলো, মনে করি যে রুটসগুলো হলো এরকম, m ইকুয়াল -2 আর 2 প্লাস মাইনাস i, তাহলে এটা সলিউশনটা আসলে কি হবে? সো -2 আসলে কি হয় আমরা জানি, y ইকুয়াল c1 e টু দি পাওয়ার -2x, অ্যান্ড এই পার্টের জন্য কি হবে? পার্টের জন্য হবে e টু দি পাওয়ার 2x ইন্টু c2 sin x প্লাস c3
cos x, এবং এই দুইটা সলিউশনের কম্বিনেশন একটা সলিউশন। আবার আরেকটা দেখি, লাইক আমাদের রুটস আসলে এরকম m ইকুয়াল -1 আর 2, তাহলে এটার সলিউশন কি হবে? y ইকুয়াল e টু দি পাওয়ার -x প্লাস কনস্ট্যান্ট অবশ্যই দিতে হবে c1 e টু দি পাওয়ার -x প্লাস c2 e টু দি পাওয়ার -x প্লাস c3 e টু দি পাওয়ার 2x। আরেকটা দেখি, লাইক রুট যদি আসে, এটা তো আমরা সলভ করতেই পারবো, লাইক সামহাউ আমাদের m এর রেজাল্টটা সলভ করা ইজি হবে, সমস্যা নাই, ছোটবেলার ম্যাথ। কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের রুটস পাওয়ার পর আমাদের সলিউশনগুলো কেমন। সো এই ক্ষেত্রে সলিউশন y কেমন হবে? ফার্স্টের জন্য e টু দি পাওয়ার -x, সেকেন্ডের জন্য e টু দি পাওয়ার 2x, থার্ডের জন্য e টু দি পাওয়ার 3x, এবং তারপরটার জন্য কি হবে? কি দেখছি, লাইক এই যে e টু দি পাওয়ার ax, a কে ফার্স্টেরটা, সো এখানে a কে a আমাদের এইটা, তাহলে কি আসবে এখানে e টু দি পাওয়ার -3x, ax, a হইল আমাদের এইটা, এইটা -3x ইন্টু সাইন, এখানে কি আছে 1, এর সামনে কত আছে 1, সো সাইন x, নর্মালি সাইন x প্লাস cos x। এখন আমরা কনস্ট্যান্টগুলো দিয়ে যাই, কনস্ট্যান্টগুলো কি হবে? এখানে c1, এখানে c2, সো ওয়েট, এখানে c3, দেন এটার সামনে এখানে না c4, দেন c5। বুঝতে পারছি, কনস্ট্যান্টগুলো অর্ডার মেনটেন করবে 1 2 3 4 5, দ্যাটস ইট। এখন আমরা একটা নন হোমোজেনিয়াস অংশ দেখি, নন হোমোজেনিয়াস একটা দেখি। নন আচ্ছা রাইট, দেখা দিই একটু, নন হোমোজেনিয়াস, নন হোমোজেনিয়াসে একটুখানি কাজ করতে হয়। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে দেখাই। নন হোমোজেনিয়াসে -3 dy dx প্লাস 2y ইকুয়াল x, এটা কিন্তু জিরো নাই, সো এটা নন হোমোজেনিয়াস, খেয়াল রাখতে হবে। সো এইটা আসলে কি? এইটা হলো লিনিয়ার নন হোমোজেনিয়াস with constant coefficient, সো এইটার ক্ষেত্রে আসলে সলিউশনটা এরকম, সলিউশনের ক্ষেত্রে সলিউশনের দুইটা পার্ট থাকে, লাইক y এর দুইটা, ওয়েট এটাকে একটু অন্য কালার দেব, y এর দুইটা পার্ট থাকে। ফার্স্ট পার্টে থাকে yp which is particular solution, then yc which is complementary function। আচ্ছা লিখে দিই, এইটা কি পার্টিকুলার সলিউশন, আর আরেকটা থাকে হইল কমপ্লিমেন্টারি ফাংশন। সো নন হোমোজিনিয়াসে কি হয়েছে? শুধুমাত্র পার্টিকুলার সলিউশনটা ছিল, কিন্তু নন হোমোজিনিয়াসে কি হবে? পার্টিকুলার সলিউশন তো থাকবেই, সাথে কমপ্লিমেন্টারি ফাংশনটাও থাকবে ওয়াইসে। সো এইটা আসলে কি? ওয়াইপিটা আসলে কি? ওয়াইপিটা হইল হোমোজিনিয়াস সলিউশন। সামনের ক্লাসে আমরা এই যে কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশনটা কিভাবে বের করতে হয় হোমোজিনিয়াস আমরা শিখছি, তারপর সেখানে কিছু হোমোজিনিয়াস সলিউশন বের করা দেখব। সো এই তো, থ্যাংক ইউ।